নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ১০ বছর আজ ৭ বছর ধরে আপিলেই আটকা মামলার বিচার কাজ। স্বজনদের বাড়ছে দীর্ঘশ্বাস, হতাশা, সংশয়, জীবদ্দশায় রায় দেখে যেতে পারবেন কিনা। এজন্য সরকারের সদিচ্ছা দরকার বলে মনে করেন মামলার আইনজীবী। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। 3 দিন পর শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে 7 মরদেহ। এ ঘটনায় 2 মামলায় 2017 সালের 16 জানুয়ারি 26 জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের আদালত। 9 জনকে বিভিন্ন মেয়াদে দেয়া হয় কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় আসামি পক্ষ। ওই বছরের 22 আগস্ট কাউন্সিলর নূর হোসেন, বরখাস্তকৃত র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। বাকিদের দেন বিভিন্ন মেয়াদে সাজা। এরপর থেকে বিচারের অপেক্ষায় স্বজনরা। 7টা পরিবার শোকে কাতর। কেউ পরিবার এখনো স্বাভাবিক জীবনে কেউ ফিরে আসতে পারে না, কোনো পরিবারও না। কিন্তু আমরা তো আশায় বসে রয়েছি। জন্মের পর আমার বাবাকে দেখি নাই, আমার বাবা আরও শখ পাই নাই। এই প্রতি রাতে আমি আব্বুর জন্য কান্না করে এই ছবিটাকে মনে হয় যেন আমার বাবা আমাকে চাচ্ছে। কি মনে করবো, 10টা বছর হয়ে যেতেছে, অথচ এই 10টা বছরে কোনো বিচারের কোনো আলামত পাইলাম না। সন্তান হত্যার বিচার দেখার অপেক্ষায় প্রহর গুনতে গুনতেই মারা গেছেন সিরাজুল ইসলামের বাবা মনির হোসেন। জামাতা হারানোর শোক নিয়ে দুনিয়া ছেড়েছেন নজরুল ইসলামের শ্বশুর। একই সংশয় প্রকাশ করেছেন নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়েরও। প্রত্যেকটা পরিবারের কর্তা ছিলেন তারা 7 জন। এদের উছিলাই সংসারগুলো চলতো। মানুষগুলার কিন্তু আমরা পাবো না, কিন্তু তাদের যে মৃত্যুর বিচারটা আমরা করতে পেরেছি, তার পরিবার, আমি মনে করি এই শান্তিটুকু অন্তত তাদের পাওয়া উচিত। বিচার কাজ দ্রুত শেষ করতে সরকারের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন 7 খুন মামলার আইনজীবী। সরকারের একটা বিশেষ অংশ এই হত্যাকাণ্ডটাকে যাতে বিচার না হয় এবং যাতে এই রহস্য উদ্ঘাটিত না হয় সেই চেষ্টা কিন্তু হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।